হাই, আজকে তোমাদের সাথে 25 ডিসেম্বরের একটা মিনি ব্লগ শেয়ার করছি। ওই দিন আমরা একটার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিয়ে কাকু কাকিমা বোন সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ইকো পার্ক যাওয়ার জন্য। যদিও আমাদের খুব ইচ্ছে ছিল আমরা সায়েন্স সিটি যাব, আগের দিন তো সায়েন্স সিটি গিয়ে ঘুরে চলে এসেছি, ঢুকতে পারিনি। বাট পিঙ্গল বললো 25 ডিসেম্বর তো আরও বেশি ভিড় হবে আজকে, তো সেই ভয়ে না আমরা সায়েন্স সিটিও যেতে পারিনি। তো সেই জন্য আজকে ইকো পার্ক এসেছি। আর ইকো পার্কটা আমার এইটা ফার্স্ট টাইম। আমি না অনেক জায়গায় ঘুরিনি কলকাতার, কিন্তু পিঙ্গল অনেক জায়গায় ঘুরেছে। যেমন আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম ও ইকো পার্ক প্রথমবার এসেছে, কিন্তু না ও এর আগেও 2-3 বার গেছে। তো যাই হোক, ইকো পার্কটাও আমার ঢুকে বেশ ভালোই লেগেছে। প্রচুর লোক ওখানে পিকনিকের মতোও করছিল, তো আমার তো প্রথম ইমপ্রেশনটা বেশ ভালো লেগেছে। আর এদিকে রিহানবাবু এই যে আমার সানগ্লাস পরে, আগের দিন যখন আমরা জুতে গেছিলাম তো জুয়ের বাইরে থেকে একটা দোকান থেকে ওকে সানগ্লাসটা কিনে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম যে ও হাতে নিয়েই ভেঙে দেবে, এবার ও দেখছি ভাঙেনি, ও নিয়ে পড়ছে। তোমরা তো সবাই জানো ইকো পার্কে 7 ওয়ান্ডার্সের রেপ্লিকা করা আছে, তো সেই জন্য আমরা প্রথমেই পিরামিড দেখলাম অ্যান্ড পিরামিডের ভেতরে মামি করে রাখা আছে সেটাও দেখলাম। তবে একটা ব্যাপার হচ্ছে, ইকো পার্কে যে 7 ওয়ান্ডার্সের রেপ্লিকা করা আছে তার মধ্যে কিন্তু কয়েকটা চেঞ্জ হয়েছে, এবং যেগুলো আগে ছিল সেই 7 ওয়ান্ডার্স কিন্তু ইকো পার্কে রয়েছে। মানে রিসেন্টে যেগুলো চেঞ্জ হয়ে নতুনগুলো হয়েছে সেই নতুনগুলো কিন্তু ইকো পার্কে নেই। পরে যদিও এগুলো ভেঙে আবার নতুন করা পসিবল। তো ওভারঅল আমার মনে হয় দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য বেশ ভালো জায়গা এটা। যদিও তাজমহলটা দেখে আমার বেশ দুঃখই হয়েছে, কারণ এত সুন্দর তাজমহলটা হ্যাঁ বাইরে থেকে অবশ্যই বোঝা সম্ভব নয়, বাট যখন সামনে যাওয়া যায় না, মানে সামনে যাই তখন বোঝা যায় যে এটা কিন্তু দুধের স্বাদ ঘোলেই মেটানো হচ্ছে, এই আর কি। তবে হ্যাঁ, একদিন ঘুরতে আসার জন্য, টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো জায়গা। মানে সত্যি পয়সা ওসুল জায়গা এটা। নিকো পার্কে যেমন প্রচুর টাকার টিকিট, বাট এইখানে কম টাকার টিকিট, তো সেই হিসেবে খুব সুন্দর জায়গা। তো রিহান একটু বিকেল হয়ে যাওয়ার পরেই না ওর ঘুম চলে এসেছিলো, যেহেতু ও দুপুরে ঘুমায়নি সেই জন্য ও ঘুরছিল, কোনো ঘ্যান ঘ্যান করেনি, কিচ্ছু করেনি, বাট একটু ঘুম এসে গেছিলো। দেন ওকে এই হেলিকপ্টারটা কিনে দেওয়া হয়, তো এটা পেয়ে ভীষণ খুশি হয়ে যায় রিহানবাবু। এবং মজার জিনিস কি বলতো, এই হেলিকপ্টারটা ওই খুঁজে বার করেছে। তো ওভারঅল ইকো পার্ক ঘুরে আমাদের খুব ভালো লেগেছে, আর কাকিমারাও বেশ খুশি। তো আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।